হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো ওয়ার্ডপ্রেস যদি আমরা ইনস্টল করতে চাই, সেটআপ করতে চাই, তো সেটার জন্য তো একটা জায়গা লাগবে, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল অ্যাকচুয়ালি করবোটা কোথায়? তো সেক্ষেত্রে তখনই আমাদের মাথায় আসবে সার্ভার। আমরা সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসকে আমরা ইনস্টল করব। তো সার্ভার মূলত হচ্ছে লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার, দুই রকমের সার্ভার হয়। তো এখন আমরা জানবো যে লোকাল সার্ভারটা কি আর লাইভ সার্ভারটা কি। লাইভ সার্ভার অর্থ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্রাউজ করতে পারবেন, যেখানে খুশি সেখান থেকে দেখতে পারবেন, সেটা মোবাইল, ডেস্কটপ, এনিথিং। সেটা হচ্ছে লাইভ সার্ভার। আমি যদি একটা ব্রাউজার ওপেন করে এখানে প্রথমআলো.com এই ওয়েবসাইটটি আমি ভিজিট করতেছি। এই ওয়েবসাইটটি যদি আমি ভিজিট করি, আমি আমার ল্যাপটপ থেকে যে এরকম ভাবে দেখতে পাচ্ছি, আপনিও আপনার ল্যাপটপ থেকে দেখতে পাবেন, আপনার মোবাইল থেকে দেখতে পাবেন। এবং শুধুমাত্র যে আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ তাও কিন্তু না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবেন। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে এটা একটা লাইভ সার্ভারে হোস্ট করা আছে, আর যার জন্য আপনি যেখানে খুশি সেখান থেকে এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারছেন। তো যে সকল ওয়েবসাইট লাইভ সার্ভারে থাকবে, অবশ্যই আপনি সব জায়গা থেকে সেগুলো ব্রাউজ করতে পারবেন। আর অপরদিকে লোকাল সার্ভারটা হচ্ছে শুধুমাত্র আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আদার্স কেউ দেখতে পাবে না। সো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল লাইভ সার্ভারও দিতে পারবো এবং লোকাল সার্ভারও দিতে পারবো। আর যেহেতু আমরা স্টার্টিংয়ে আছি, অনেকেরই লাইভ সার্ভার থাকবে না। তো সেটার জন্য আমি লোকাল সার্ভারের মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাকে আমার ল্যাপটপকে আগে লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করব, তো সেটার জন্য তো একটা পরিবেশ লাগবে, তাই না? ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য যে পরিবেশটা দরকার, সেটা তো আগে আমাকে তৈরি করে নিতে হবে। তো সেটাই আমরা দেখব, লোকাল সার্ভারটা আমরা কিভাবে আমাদের ল্যাপটপে তৈরি করতে পারি সেটাই এখন আমরা দেখব। তো সেটার জন্য আমাকে আমি তিনটা স্টেপ ফলো করে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব লোকাল সার্ভারে। একটা ইনস্টল জ্যাম্প ইন পিসি, অর্থাৎ আপনার পিসিতে জ্যাম্প নামক একটা সফটওয়্যার আছে, সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তারপর একটা ইউজার ক্রিয়েট করতে হবে এবং একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তারপর আমরা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করব। তো প্রথম কাজ জ্যাম্প ইনস্টল করা। জ্যাম্প একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপকে লোকাল সার্ভারে পরিণত করতে পারবেন। তো জ্যাম্প কোথায় পাবো? আমি এখানে ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে ডাউনলোড জ্যাম্প লিখলেও চলে আসবে। এখানে ডাউনলোড জ্যাম্প লিখে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু এখানে যে অনেকগুলো আমরা পাচ্ছি। তো প্রথমে যেটা আসবে সেটাতে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, ডাউনলোড করতে বলতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাম্প ফর উইন্ডোজ, অর্থাৎ এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এই জ্যাম্পটি। আর কারো যদি লিনাক্স হয়, তো সেই অপারেটিং এর জন্য এটা। নিচে আরো আছে, তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করে। সো আমি এখান থেকে আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। তো এখানে একটা যদি ক্লিক করেন, তো এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা ভার্সন। লেটেস্ট ভার্সন এটা নিচেরটা। এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো জ্যাম্প যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনার এই যে ডাউনলোড থেকে জ্যাম্প এখানে চলে আসছি। এখানে এইরকম একটা সফটওয়্যার ডাউনলোড হবে। আমি এখানে এটার উপরে ক্লিক করতেছি। এটার উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে একটা পপআপ দেখাবে, এখানে আমাকে দিয়ে দিব। এরপর নেক্সট। এখানে লোকেশন চাচ্ছে, আপনি কোন লোকেশনে এটা ইনস্টল করে রাখতে চাচ্ছেন। সি ফোল্ডার এটা ডিফল্ট ভাবে আছে, আপনি চাইলে এটা লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আবারও নেক্সট করে দিচ্ছি। আসলে আমার অলরেডি জ্যাম্প ইনস্টল করা আছে, এই জন্য এরকম একটা পপআপ দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে অলরেডি এই ফাইলটি এক্সিস্ট আছে। তো আমি এখানে ওকে করছি। এখানে যদি আমি নতুন কোনো ফোল্ডার যদি দিই, তাহলে নেক্সট আসবে। তো যেহেতু আমার অলরেডি এক্সিস্ট আছে, মানে আমার জ্যাম্প অলরেডি ইনস্টল করা আছে, আমি আর নতুন করে করতেছি না। আপনারা এখানে নেক্সট করলে
অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে এবং ফিনিশ বাটন আসলে ফিনিশ করে দিবেন, জাস্ট এটুকুই। তারপর আপনার জ্যাম্পটি ইনস্টল হয়ে যাবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমার অলরেডি জ্যাম্পটি ইনস্টল করা আছে। এরপর আমি যদি সি ড্রাইভে যাই, আমার সি ড্রাইভে যে জ্যাম্প ইনস্টল আগেই করা ছিল। এরপর আপনি এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে চলে আসবেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে নেবে। এটা যদি এখন স্টার্ট হয়ে আসে অটোমেটিক্যালি, তো আপনি যখন কাজ শুরু করবেন অবশ্যই এটাকে স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করে নিলে আপনার লোকাল হোস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা স্টার্ট করে নেবেন। এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে htdocs যে ফাইলটি আছে এখানে চলে আসলাম। আমাদের যে প্রজেক্টগুলো থাকবে মূলত এই ফোল্ডারের মধ্যেই থাকবে, htdocs ফোল্ডারের মধ্যে যে প্রজেক্টগুলো আমরা ক্রিয়েট করব। সো এখানে আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখানে ফোল্ডার ক্রিয়েট করতে একটা এখানে নাম দিচ্ছি টেস্ট নামক ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটি রাখবো। তো টেস্ট। এখন আমরা দেখব যে আমার ল্যাপটপটি আসলে লোকাল হোস্টে পরিণত হয়েছে কি না। তার জন্য আমি ব্রাউজারে চলে যাব। এখানে লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট লেখার পরে প্রজেক্টের যে নামটা থাকবে সেই নামটা এখানে লিখতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি ইন্ডেক্স, হ্যাঁ এটা আমার লোকাল হোস্টে পরিণত হয়ে গেছে। আপনি লাইভ সার্ভারের কোনো যদি ডোমেইন নেম যদি এভাবে ব্রাউজ করেন সেটার ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো ইনস্টল করা হয়ে গেছে আমার জ্যাম্প আমার ল্যাপটপে। এরপরের স্টেপ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসব। তো ওয়ার্ডপ্রেসটা কোথায় পাবেন? ব্রাউজারে আসার পরে wordpress.org অর্থাৎ org, এখানে আপনি এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে আপনি এখানে যে গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার অপশানটি পেয়ে যাবেন। এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8 লেটেস্ট ভার্সন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড নিতে অনেকটা সময় নিবে হয়তো, বা আমার আগে ডাউনলোড করা আছে সেখান থেকে আমি ইউজ করব। তো মনে করি আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওইভাবে ডাউনলোড হয়ে গেল। আপনারা ওইভাবে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেবেন, একটু সময় নেবে হয়তো। সো এখানে আমার এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করাই আছে। তো এখানে ডাবল ক্লিক করার পরে এটাকে আনজিপ করে নিতে হবে। এইভাবে জাস্ট নিয়ে এসে ছেড়ে দিতে হবে, তাহলে এটা আনজিপ হয়ে যাবে। সো আনজিপ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখতে পাবেন যে অনেকগুলো হচ্ছে ফোল্ডার দেখতে পাচ্ছেন। সো আনজিপ হয়ে গেলে এরকম একটা ফাইল আসবে। এখানে ক্লিক করতেছি। এখানে যে সবগুলো ফোল্ডার আছে এগুলো পুরো আমি সিলেক্ট করে কপি করতেছি। কপি করে আমার হচ্ছে জ্যাম্পের মধ্যে চলে যাচ্ছে, htdocs, তারপর হচ্ছে টেস্ট, এখানে আমি পেস্ট করে দিব। সো সকল ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে এটা হচ্ছে রিলোড করি তাহলে কি দেখতে পাবো? সো এটা রিলোড করলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশান পেয়ে যাব। এখানে আমি কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পরে আমাকে এখানে কি বলতেছে, আমাকে এখানে একটা ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে এবং হোস্ট লাগবে। সো আমি লেটস গোতে ক্লিক করলাম। এখানে আমার ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর ডাটাবেস হোস্ট কি সেটা আমাকে লোকেশনটা দেখায় দিতে হবে। সো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব? এখন আমি আবার নতুন করে ব্রাউজারে লোকাল হোস্ট php myadmin, লোকাল হোস্ট php myadmin, এখানে আমি চলে যাব। তো এখানে আমরা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব এবং নতুন করে ইউজার ক্রিয়েট করব। সো সেটা কিভাবে করব এটা আমরা এবার দেখব। এখানে ডাটাবেসের উপর ক্লিক করলাম। এখানে ডাটাবেস নামটা আমাকে লিখতে হবে। আমার নামে দিচ্ছি রুমানা।
তারপর এখানে আমি ক্রিয়েট করছি, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে আমাকে হচ্ছে কি ক্রিয়েট করতে হবে ইউজার। ইউজার ক্রিয়েট করার জন্য এই যে এখানে উপরে ইউজার অ্যাকাউন্ট আছে, ইউজার অ্যাকাউন্টে ক্লিক করতেছি। অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে একটা আমরা পাবো। এখানে আমার নামে দিচ্ছি, মনে রাখার জন্য আমি আমার নামটা দিলাম। এখানে হোস্ট আমাকে হচ্ছে লোকাল হোস্ট সিলেক্ট করতে হবে, আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা সহজ একটা পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4 5। এখানে পাসওয়ার্ড আমাকে রিরাইট করতে হবে 1 2 3 4 5। এরপর এখানে আমাকে ক্লিক করতে হবে চেক অল, দেন নিচে এখানে এসে গোতে ক্লিক করলাম। সো এখানে আমি আবার চলে যাচ্ছি। তাহলে আমার ডাটাবেস নেম হচ্ছে রুমানা, ইউজার নেমটাও রুমানা, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, হোস্ট হচ্ছে লোকাল হোস্টই থাকবে। সো আমি এটা এখন সাবমিট করে দিচ্ছি। এখন বলতেছে যে রান দা ইনস্টলেশন, অর্থাৎ এটা পারফেক্টলি কানেকশন হয়ে গেছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস সাইট লগ ইন করার অপশন পাবো। তো এখানে সাইট টাইটেলটা যাচ্ছে, সাইট টাইটেলটা আমি এমনি দিয়ে দিব। এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য, তো আমি জাস্ট প্র্যাকটিস লিখতেছি। এখানে একটা ইউজার নেম, এখানে একটা ইউজার নেম বলতে আপনি যখন আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডে লগ ইন করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটার ইউজার। এই ইউজার আর হচ্ছে ডাটাবেস ইউজার, ওই ইউজার আর এই ইউজার কিন্তু সম্পূর্ণ আলাদা ইউজার। আমি এখানে অ্যাডমিন দিচ্ছি। এখানে এমন অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এত স্ট্রং পাসওয়ার্ড আমি মনে রাখতে পারবো না। আমি জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম 1 2 3 4 5। যেহেতু প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছে আর এটা লোকাল হোস্টে থাকতেছে, চাইলেও কেউ লগ ইন করতে পারবে না। কনফার্ম করলাম পাসওয়ার্ড। এখানে একটা মেইল যাচ্ছে, মেইল দিতে হবে। তারপর এখানে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে কিনা সেটা বলতেছে। আসলে এটা তোমার লোকাল হোস্টে আছে, এটা তো সার্চ ইঞ্জিনে আসার কোনো প্রশ্নই আসে না। তারপর আমি এখানে ইনস্টল করতেছি ওয়ার্ডপ্রেস। সো এখানে আমরা ইনস্টল করলে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার অপশন পেয়ে যাব। এখানে লগ ইন ক্লিক করবো, আমরা লগ ইন হয়ে যাব। অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেটাই আমি এখানে লগ ইন করতেছি। এটাই হলো সেই আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আমার ওয়েবসাইটের ইউআরএলটি কি, আমি যদি এখানে আমার এই লোকাল হোস্ট ওয়েবসাইটটি ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আর ওয়েবসাইটের ইউআরএল হয়েছে লোকাল হোস্ট টেস্ট। সো এইভাবেই আমরা কিন্তু লোকাল হোস্টে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে ফেলতে পারবো খুব সহজেই। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি পুরো ব্যাপারটা আর একবার রিভিউ করব বোঝার জন্য। সো আমার আজকের ভিডিও টপিকটি ছিল ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হবে এবং সেটা লোকাল সার্ভারে। লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি হচ্ছে জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি আমার ল্যাপটপকে সার্ভারে পরিণত করে নিয়েছি, সেটা লোকাল সার্ভার। তারপর কি করছি, ওয়ার্ডপ্রেসটা আমি হচ্ছে ডাউনলোড করে নিয়েছি wordpress.org থেকে। তারপর সেই ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলো আমরা হচ্ছে জ্যাম্পের মধ্যে যে htdocs ফোল্ডার আছে সেখানে গিয়ে সমস্ত ফাইলগুলো রাখছি এবং লোকাল হোস্ট /test দিয়ে যখন আমি ব্রাউজ করেছি তখন সেখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশান পেয়ে গিয়েছিলাম। তো ইনস্টল করতে গিয়ে আমার কি কি লাগছিল, ডাটাবেস লাগছিল একটা, আর একটা ইউজার নেম লাগছিল। তো আমরা ইউজার নেম এবং ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছিলাম পাসওয়ার্ড সহ। তো সেইগুলো ফুলফিল করার পর আমরা ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি। তো এটাই আসলে প্রসেস আপনি ওয়েবসাইট প্র্যাকটিস করার লোকাল সার্ভারে।
তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই সেটা নিয়ে ডিসকাস হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস আপনি সি প্যানেলেও ইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।